জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে মারমুখী ব্যাটিং শুরু ভারতের। সঞ্জু স্যামসন ও অভিষেক শর্মা দুজনেই ঝড়ো গতিতে রান তোলেন। প্রথম 3 ওভারই দলের সংগ্রহ 46 রান। চতুর্থ ওভারে ব্রেক থ্রু আদায় করে জিম্বাবুয়ে। সঞ্জু স্যামসন 15 বলে 24 রানে আউট, উইকেট নেন ব্লেসিং মুজরাবানি। তবে অভিষেক শর্মার ব্যাটে রানের গতি সচল থাকে ভারতের। পাওয়ার প্লের 6 ওভারে টিম ইন্ডিয়ার সংগ্রহ 1 উইকেটে 80 রান। রান পাহাড় গড়ার ভিত গড়ল ভারত। অভিষেকের সঙ্গে ব্যাটিংয়ে জ্বলে ওঠেন ঈশান কিষানও। 10 ওভারে ভারতের সংগ্রহ 1 উইকেটে 109 রান। ওপেনার অভিষেক শর্মা 26 বলে 50 তোলেন। এবারের আসরে এটি প্রথম 50 অভিষেকের। 24 বলে 38 রানের ইনিংস খেলে বিদায় নেন ঈশান কিষান। তবে ভারতের রানের চাকা দ্রুত বেড়ে চলে। 12 ওভার 4 বলে দলীয় স্কোর 150 রান তোলে টিম ইন্ডিয়া। অভিষেকের সঙ্গে ঝড়ো ব্যাটিং করেন অধিনায়ক সূর্যকুমার। 30 বলে 55 রানের ঝড়ো ইনিংস খেলে আউট অভিষেক। সূর্যকুমার আউট 13 বলে 33 রানে। শেষ দিকে ঝড়ো ব্যাটিং করেন হার্দিক পান্ডিয়া ও তিলক ভার্মা। এতে 20 ওভারে 4 উইকেটে 256 রান তোলে ভারত। হার্দিক 23 বলে 50 ও তিলক ভার্মা 16 বলে 44 রানে অপরাজিত ছিলেন। 257 রানের টার্গেটে নেমে আস্থার সঙ্গে ব্যাটিং করে জিম্বাবুয়ে। ব্রায়ান বেনেট ও তাদিওয়ানাসে মারুমানি দুজনেই ছিলেন সাবধানী। 6 ওভারে জিম্বাবুয়ে তোলে বিনা উইকেটে 44 রান। মারুমানি 20 বলে 20 রানে আউট, উইকেট তুলে নেন স্পিনার অক্ষর প্যাটেল। তবে ব্রায়ান বেনেট মারমুখী ব্যাটিং করেন। ডিওন মায়ার্স বিদায় নেন 9 বলে 6 রানে। 10 ওভারে জিম্বাবুয়ে তোলে 2 উইকেটে 73 রান। বাকি 60 বলে দরকার আরো 184 রান, যা একেবারেই অসম্ভব জিম্বাবুয়ের জন্য। বেনেট আসরে তৃতীয় 50 তোলেন 34 বলে। 15তম ওভারে শিবম দুবে খরচ করলেন 26 রান। বেনেট ঝড়ো ব্যাটিং অব্যাহত রাখেন। রাজার সঙ্গে বেনেট গড়েন 72 রানের জুটি। সিকান্দার রাজা 21 বলে 31 রানে আউট। তবে ব্রায়ান বেনেট লড়াই করে যান শেষ পর্যন্ত। 59 বলে 97 রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। আসরের দ্বিতীয় সর্বাধিক 277 রান তোলেন এই জিম্বাবুয়ান। 20 ওভার শেষে জিম্বাবুয়ের সংগ্রহ 6 উইকেটে 184 রান। 72 রানে জিতে সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখল টিম ইন্ডিয়া। এতে এই গ্রুপ থেকে শেষ 4-এ উঠল দক্ষিণ আফ্রিকা।